ঠুস করে ঢোকে, দেখবেন যে আবার জেগে উঠবে। কথা কন ঠিক না ব্যাঠি? তবে ইতিহাস আমাদেরকে বলছে, যারা পলায়ন করে, নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যায়, ইতিহাস সাক্ষী তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। কথা কন ঠিক না ব্যাঠি? হ্যাঁ, ফিরে আসতে পারবে না যদি আমরা সচেতন থাকি। আর যদি ঘুমিয়ে যায় তাহলে ঠুস করে ঢুকে যেতেও পারে। প্রিয় বন্ধুগণ, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে ইতিহাস তুলে ধরেছেন, ঐতিহাসিক কিছু ঘটনা এখানে তুলে ধরেছেন। আমরা সেই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ভালো মতো খেয়াল করুন। আমরা নামাজের মধ্যে প্রায় সব মানুষই এই সূরাটি তেলাওয়াত করি। আমরা সবাই পারি তো? সবাই পারি? আচ্ছা, কারা কারা পারি একটা হাত তোলেন তো। এই সূরাটা পারি? বা আলহামদুলিল্লাহ, অধিকাংশই আমরা পারি। এতদিন পর্যন্ত আমরা এই সূরাতে নামাজ পড়তাম, মজা পাইতাম এক ধরনের। আজকে তাফসীর শোনার পরে, এই সূরা ব্যাখ্যা শোনার পরে আমরা নামাজে পড়লে একটু ভিন্ন রকমের মজা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন দুইটা। এক নম্বরের নাম হচ্ছে লাহাব। লাহাব শব্দের অর্থ লেলিহান শিখা। লাহাব বলা হয় ওই লেলিহান শিখাকে, যেই শিখা বা যেই আগুনের মধ্যে কোনো ধরনের ধোঁয়া থাকবে না। পাতিল যদি ওই আগুনের উপরে চড়ে দেওয়া হয়, দীর্ঘক্ষণ পর্যন্ত রান্না করার পরেও পাতিলের নিচে কোনো ধরনের কালি পড়বে না। এটাকে বলা হয় লাহাব। দুই নম্বরে এই সূরার একটা নাম রয়েছে মাসাদ। মাসাদ শব্দের অর্থ পেঁচানো রশি। যেই রশিটা দিয়ে সাধারণত মানুষদেরকে ফাঁসি দেয়, যেটা বেলজিয়াম বা অন্য কোনো রাষ্ট্র থেকে আগে নিয়ে আসতো, নিয়ে এসে ওই দড়ি দিয়ে মানুষদেরকে ফাঁসি দিত, এইরকম পাকানো মোটা রশিকে বলা হয় মাসাদ। এই সূরার শেষের দিকে আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আল্লাহ তাআলা ফি জিদিন, তার গলায় হাবলুম মিম মাসাদ, মানে পাকানো রশি তার গলার মধ্যে আটকে দিবেন। এই কথাটা এই সূরার শেষে রয়েছে। এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে মাসাদ করে। তাহলে আমরা একটু সবাই বলেন তো, এই সূরার নাম কয়টা? সবাইকে জোরে বলতে হবে, কয়টা? সূরার নাম হচ্ছে দুইটা। এক নম্বরে লাহাব, দুই নম্বরে মাসাদ। এতটুকু বুঝে থাকলে আমরা একটু সামনের দিকে যাই। সূরাটা নাজিল হয়েছে কোন সময়, নাজিল হওয়ার প্রেক্ষাপটটাকে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী যখন চুপি চুপি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আস্তে আস্তে করে দাওয়াত দিতে দিতে কিছু মানুষ যখন ইসলামের সুশীতল ছায়ায় আসলেন, ইসলাম গ্রহণ করলেন, বিশ্বনবী সেই সময় তিনি একবার পাহাড়ের উপরে চলে গেলেন। সকালবেলা পাহাড়ের উপর উঠে তিনি আগুন জ্বালালেন। দূর দেশের যেই সমস্ত মানুষগুলো আছে, সেই সময় তারা বুঝতে পারত কোনো পথিক যদি, কোনো যাত্রাকারী ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ত, তাহলে ওই ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য যদি আগুন জ্বালাতো, তাহলে মানুষ বুঝতে পারত এই লোকটা বিপদের মধ্যে পড়েছে, আমরা তাকে সাহায্য সহযোগিতা করার জন্য যাই। বর্তমান সময়ে যেই রকম মোবাইল আছে, এই রকম মোবাইল তো ওই সময় ছিল না, যার কারণে আগুন জ্বালানোর ফলে মানুষ বুঝতে পারত, ধোঁয়া দেখলেই তারা বুঝতে পারত এই বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে সেখানে যাওয়া প্রয়োজন। কি হলো, সমস্যা কি? বিপদগ্রস্ত মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। বিশ্বনবী যখন আগুন জ্বালালেন, আগুন জ্বালানোর পরে সমস্ত মানুষগুলো বিশ্বনবীর কাছে গেলেন। আমার আপনার নবী একটা পাহাড়ের উপর উঠলেন। যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, আমার নবী তখন পাহাড়ের উপর উঠলেন। আয়াতে কারিমাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন,
وأنذر عشيرتك الأقربين وخفض جناحك لمن اتبعك من المؤمنين সূরা শুআরা 10 নম্বর 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 214 এবং 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী হে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদাথ্থির হে সাদরাবৃতকারী ব্যক্তি আর ঘুমিয়ে থাকলে চলবে না ওইদিকে জালিমের দোসর যারা রয়েছে তারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ও নবী আর চুপ করে থাকলে চলবে না তোমাকে এক্ষুনি মাঠে ময়দানে নেমে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মানুষদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে হবে যেই সমস্ত জালিমগুলো ইসলামের বিরুদ্ধাচরণ করে ইসলামের প্রতি বিদ্বেষ স্থাপন করেছে যেই সমস্ত লোকগুলো ইসলামের উপরে বিদ্বেষ স্থাপন করেছে ইসলামের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে কথাবার্তা বলেছে নবী আপনারা চুপ থাকলে চলবে না মাঠে ময়দানে গিয়ে ওই জালিমদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা যেই সমস্ত লোকগুলো ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে আলেম ওলামাদের বিরোধিতা করেছে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ভালো মতো মনে রাখবেন ওই সমস্ত ব্যক্তিদের পরিণতি ফিরআউনের চাইতেও নিকৃষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা খুব ভালো মতো খেয়াল করবেন এই আয়াতে কারিমার মধ্যে সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে এটা আমাদের জেনে নেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিচে ডাক দিয়ে বলতেছেন নবী হে আপনি আপনার যারা প্রতিবেশী রয়েছেন নিকটস্থ আত্মীয় স্বজন রয়েছেন এই নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন প্রশ্ন হলো কিসের ভীতি প্রদর্শন করব খুব ভালো মতো খেয়াল করেন এই পৃথিবীতে যত মত আর পথ আছে এই পথের মধ্যে সমস্ত পথগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দুইটা পথে বিভক্ত ভাগ করতে পারি এক নাম্বার হলো জান্নাতের পথ আর দুই নাম্বার হলো জাহান্নামের পথ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না ঠিক এই পৃথিবীতে যত মত আর পথ আছে সমস্ত মত এবং পথকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জাহান্নামে চলে যাবে খুব খেয়াল করবেন নবী আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন কিসের ভীতি প্রদর্শন করবেন যেই সমস্ত মানুষগুলো মানুষের তৈরিকৃত আইন মানে মানুষের তৈরিকৃত নিয়ম কানুন মানে যেই সমস্ত মানুষগুলো মানুষের নিয়ম কানুন দিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে নবী আপনি জানায়া দেন না না চলবে না তা হতে পারে না আসমান তৈরি করেছেন আল্লাহ জমিন তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ সুতরাং যিনি আমাদেরকে তৈরি করেছেন একমাত্র তার আইন ছাড়া অন্য কোনো আইন মানলে জান্নাতে যাওয়া যাবে না প্রিয় বন্ধুগণ আমার খুব খেয়াল করবেন বিশ্বনবী এবং তিনি মাঠে ময়দানে ছুটে পড়লেন ঘরের মধ্যে বসে থাকলেন না সমস্ত লোকদেরকে ডাক দিলেন সমস্ত লোকজন যখন ওই পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেল এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন ইয়া বনি আব্দুল মুত্তালিব ইয়া বনি আব্দে মানাফ এই আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা আব্দে মানাফের বংশধরেরা তার মানে বিশ্বনবীর যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিবের বংশধরকে তিনি ডাক দিয়ে বলতেছেন এবং আব্দে মানাফ ছিলেন বিশ্বনবীর নানা এই নানার গোষ্ঠীদেরকে ডাক দিয়ে বলতেছেন শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিটে একটা বিশাল বড় সৈন্যবাহিনী রয়েছে বিশাল বড় শত্রু বাহিনী রয়েছে এই শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে এই কথা যদি আমি বলি তাহলে কি বিশ্বাস করবে আমার প্রিয় ভাবারা কান লাগায় শোনেন সমস্ত লোকেরা সমবেত কণ্ঠের সমস্যারে বলল
ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ শোনো, 40টা বছর পর্যন্ত তুমি আমাদের মাঝে ছিলে, কোনোদিন মিথ্যা কথা বলো নাই, ছলচাতুরি করো নাই, ধোঁকাবাজি দাও নাই। সুতরাং তুমি যা কিছু বলেছো সত্য বলেছো, তোমার কথা কোনোদিন আমরা ফেলে দিই নাই। আজকেও তুমি যা বলবে সেই কথার দ্বিমত আমরা পোষণ করব না। অবশ্যই তুমি যা বলবে আমরা সমবেত কণ্ঠে সমস্যারে একসাথে সবাই মেনে নিব। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী এবার ডাক দিয়ে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য এ পৃথিবীতে সতর্ককারী রূপে, ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরিত হয়েছি। কি সতর্ক করবে? এ আব্দে মুনাফ, বনি আব্দুল মুত্তালিব, তোমরা যারা রয়েছে এখানে সমস্ত লোকদেরকে আমি সচেতন করে বলতেছি, তোমরা লাত, মানাত, উজ্জা, এই যে হুবল টবুল যা আছে এগুলোর যে পূজা করো, এই সমস্ত মূর্তি যদি পূজা করো তাহলে তোমাদের পিছনে এই শত্রু বাহিনীর চাইতেও আরও বড় শত্রু বাহিনী অপেক্ষা করছে। তোমরা মারা যাওয়ার সাথে সাথেই তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা মাথা নিচের দিকে নামিয়ে দিলেন। শুধুমাত্র একজন ব্যক্তি মাথা নিচ থেকে উপরের দিকে উঠাইল। খুব ভালো মতো খেয়াল করবেন, ভালো মতো খেয়াল করেন। আমরা এই 5ই আগস্টের আগ পর্যন্ত মঞ্চে বসে যখন কথা বলতাম, মানুষের তৈরিকৃত মন্ত্রতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসতে পারে না। একমাত্র কোরআনের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই সমস্ত কথা বলে যখন স্লোগান দিতাম, পাশ থেকে কিছু কিছু মানুষ আমাদেরকে লোকমা দিত, ভুল ধরতো। ছিল কি ছিল না? ঘুমায় গেছে, ফজর আজান দিচ্ছে তো ছিল, কথা বলেন না কেন? নাস্তা দিব, চা দিব, একটু চা দাম তো, এদের সবাই ঘুমে গেছে যে। বুঝতে পারছি, মানে বাঙালিকে শুধু গরম দিতে হয়, গরম না দিলে ঠান্ডা লেগে যায়। তো কথাগুলো বলে তো না গরম দেওয়া লাগবে, গরম খুব দিতে পারি, স্যাক লাগবে, কিন্তু স্যাক লাগবে, গরম এ পরিমাণ দিতে পারি, স্যাক লাগবে। তবে আগে কথাগুলো শুনে নেন, তারপরে গরম দিব। আগে কথা শুনে নিতে হবে, বুঝতে হবে, জায়গা মতো গিয়ে গরম দেব ইনশাআল্লাহ। খুব ভালো মতো খেয়াল করেন। আমরা যখন বসে আলোচনা করতাম, আশপাশ থেকে আমাদেরকে সিগন্যাল দিতে, এই হুজুর রাজনীতির কথা বলবেন না, হুজুর যেন কেমন কেমন করছে। আমি আপনার হুজুরদেরকে টাকা দিয়ে নিয়ে এসেছি রাজনীতির কথা বলার জন্য না, আপনাদেরকে ওয়াজ করার জন্য বলছি, আপনারা ওয়াজ করেন। আশপাশ থেকে এরকম কিছু লোক বলতো কিনা? জোরে বলেন, বলতো কিনা? খুব খেয়াল করবেন। আপনাদের মতো এরকম অনেকগুলো লোক এখানে বসে আছে। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলছেন, শোনো, আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শন রূপে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা লাত, মানাত, উজ্জা এগুলোর আর পূজা তোমরা করতে পারবে না। আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই আগমন করেছি, এসেছি। এই কথা বলার পরে সবাই মাথা নিচু করে দিয়েছে। একজন ব্যক্তি মাথা উঁচু করলেন, নাম তারা আবু লাহাব। আবু লাহাব আস্তে আস্তে করে মাথা উঁচুর দিকে দিয়ে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই কারণে আমাদেরকে এখানে ডেকেছস। আমরা তো মনে করছি আমাদেরকে অন্য কোনো ইনফরমেশন দেবে, কিন্তু না, বাপ দাদার চোখে, বাপ দাদার মুখে চুনকালি মারার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুই আমাদেরকে এখানে ডেকেছিস। এই কথা বলার পরপরই একটা পাথর হাতে তুলে নিল। খেয়াল করবেন, একটা পাথর হাতের মধ্যে এরকমভাবে উঠায় নিয়েছে। প্রিয় ভাইয়ারা, পাথরটা নিয়ে যখন এইভাবে বিশ্বনবীর চেহারার দিকে ছুঁড়ে মারলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, আর বিলম্ব করা যাবে না, যাও যাও, পৃথিবীতে ন্যানো সেকেন্ডের আগে আমার রসুলের কাছে চলে যেতে হবে। এই কাট্টা কাফেরের পাথরের নিক্ষেপটা যেন আমার রসুলের চেহারায় না লাগে। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করলো যারা, বিশ্বনবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করলো যেই ব্যক্তি, নাম তার আবু লাহাব। কে সেই আবু লাহাব? নামটা কি, পরিচয়টা কি তার পরিচয়? খুব ভালো মতো খেয়াল করেন। এই আবু লাহাব যেই ব্যক্তি ছিল, আর যেই ব্যক্তির প্রতি পাথর নিক্ষেপ করেছিল, আবু লাহাব এবং মুহাম্মদ, এই দুইজন ব্যক্তির মাঝে সম্পর্ক ছিল 4 ধরনের। খুব ভালো মতো খেয়াল করেন।
বিশ্ব নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল 4 ধরনের। জোরে বলেন কয়টা? যার জোরে 4টা সম্পর্ক ছিল। 1 নম্বরের সম্পর্ক হলো বিশ্ব নবীর আপন চাচা ছিল আবু লাহাব। 2 নম্বরে আবু লাহাব ছিল বিশ্ব নবীর একদম প্রতিবেশী। কয়টা হলো? 2টা হলো। 3 নম্বরে আবু লাহাব ছিল বিশ্ব নবীর আপন, বিশ্ব নবীর ডবল বিআই। আবু লাহাব ছিল বিশ্ব নবীর ডবল বিআই। 4 নম্বরে বিশ্ব নবী যখন এই দুনিয়ার বুকে আগমন করেন, জন্মগ্রহণ করেন, সেই সময়ে আবু লাহাব যখন তার ভাতিজার জন্মগ্রহণের সুসংবাদ শুনেছে, সুসংবাদ শোনার সাথে সাথে সবচেয়ে বেশি খুশি হয়েছে যিনি, তার নাম হলো আবু লাহাব। তাহলে এবার বলেন তো আবু লাহাবের সাথে বিশ্বনবীর কয়টা সম্পর্ক? আর একটু জোরে বলেন। 4 ধরনের সম্পর্ক। বিশ্বনবীর সাথে আবু লাহাবের 4টা সম্পর্ক। এই 4টা সম্পর্ক থাকার পরেও বিশ্বনবীর প্রতি পাথর নিক্ষেপ করেছে একমাত্র এই ব্যক্তি, আর কেউ পাথর নিক্ষেপ করা দুঃসাহস পায় নাই। বিশ্বনবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 14 গোষ্ঠী উদ্ধার করে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। খুব ভালোভাবে খেয়াল করেন। তাহলে আমরা সম্পর্ক পাইলাম কয়টা? 4টা সম্পর্ক। 1 নম্বরে বিশ্বনবীর আপন চাচা, রক্ত সম্পর্কীয় চাচা। 2 নম্বরে একদম প্রতিবেশী। 3 নম্বরে বিশ্বনবীর জন্মগ্রহণে সবচাইতে বেশি হয়েছে খুশি। আর 4 নম্বরে বিশ্বনবীর ডবল বিআই। এই হলো 4টা সম্পর্ক। খেয়াল করেন, এই 4টা সম্পর্ক থাকার পরেও বিশ্বনবীর চেহারার দিকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু লাহাব পাথর নিক্ষেপ করেছে সেই সময় এই সূরাটা নাজিল করে তার জীবন বৃত্তান্ত ছোট্ট একটা সূরার মধ্যে তিনি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদের কাছে আমরা এই কথা বলতে চাই, আজও দেখবেন কোনো আলেম, কোনো ব্যক্তি যখন সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে রক্ষা করে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য কথা বলেন, আশপাশ থেকে কিছু মানুষ এরা হুজুরদেরকে লোকমা দেয়। আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআনের আলোচনার মধ্যে শুধুমাত্র লোকমা তারাই দিতে পারে যাদের রক্তের মধ্যে আবু জেহেল, আবু লাহাবদের রক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো মতো খেয়াল করেন, সামনে আমরা আস্তে আস্তে করে আগাইতেছি। আবার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জানিয়ে দিলেন, তিনি বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি। আওয়াজ কি খায়া দিছেন? হুজুর জন্য রেখে দিছেন? আমরা হুজুর মনে হয় না? এই গলাটা বসে যেতেছে যা, এই গতকালকে যাই দুষ্টামি করছে, মানে প্রধান বক্তা আসছে তখন খুব আওয়াজ দিয়েছে, আর আমারটা গলাটা কাছে বসে, যা আওয়াজ আছে ভালো মতো দেন, গলাটা আনছে না তো, সাউন্ড ক্লিয়ার করেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ডাক দিয়ে বললেন তাব্বা। তাব্বা মানে খসিরা, ধ্বংস হোক, শেষ হয়ে যাক। কে শেষ হবে? ইয়াদা। ইয়াদুন শব্দের তাসনিয়া হচ্ছে ইয়াদা। 2টা হাত ধ্বংস হয়ে যাক। কার হাত ধ্বংস হবে? আবু লাহাব। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। আমার প্রিয় বাবাজিরা খুব ভালো মতো খেয়াল করেন, আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাবে, আর আবু লাহাব নামক যে বেচারা আছে সেই বেচারা ভালো থাকবে। কোরআন কি এটা বুঝিয়েছে? যারা বলেন কোরআন এটা বুঝাইছে না, বরং 2টা হাত ধ্বংস হওয়ার কথা বলা মানে আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। এটাকে আরবির পরিভাষায় বলা হয় আতলা আল জুজ। অংশটা উল্লেখ করেছে আর উদ্দেশ্য নিয়েছে পুরাটা, অর্থাৎ অল্প একটু উল্লেখ করে পুরাটা তিনি উদ্দেশ্য নিয়েছেন।
আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, তার মানে আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলেন তো বদদোয়া করেছে কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, বদদোয়া করেছে কে? আল্লাহ বদদোয়া করেছেন। এই বদদোয়া মিস হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, মিস হওয়ার সম্ভাবনা আছে? খুব ভালো মতো খেয়াল করেন, আল্লাহ বদদোয়া করেছি। আজকে মনে করেন এই বদদোয়াটা কবুল হতে সময় লেগেছে মাত্র 10 বছর। কয় বছর? আল্লাহ বদদোয়া করার কারণে 10 বছর সময় লেগেছে। আর বাংলার মজলুম আলেমে দ্বীন যাদেরকে দিনের পর দিন রাতের পর রাত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, দু চোখের পানি ওপর ঝরঝর ঝরনায় যারা ছেড়ে দিয়েছে, তাদের দোয়া 15 বছর পরে কবুল হয়ে আবু লাহাবদের চাইতে তাদের নিকৃষ্ট পরিণত হয়েছে। আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করবেন, আবু লাহাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়ার কথা বলেছেন। এটা 10 বছর পরে কবুল হয়েছে। তবে বদদোয়া যে কবুল হয় এখান থেকে জানা গেল, বদদোয়া কখনো বিফলে যায় না। আবু লাহাবের জন্য বদদোয়া কেন কবুল হয়েছিল, কোন কোন গ্রাউন্ডে, কোন কোন কারণে বদদোয়া কবুল হয়, আর তাদের পরিণতি কবুল হলে কেমন হয়, এই বিষয়গুলো এর মধ্যে লুকায়িত রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে যায়, আবু লাহাব সে ধ্বংস হয়ে যায়, ওয়াতাব, এবং বলেছেন সে নিজেও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাইরেক্ট কোনো ব্যক্তির নাম ধরে এরকমভাবে বদদোয়া করে নাই আবু লাহাবের ব্যাপারে যেভাবে বদদোয়া করেছেন। আবু জেহেলের নাম কোরআনুল কারিমে ডাইরেক্ট উল্লেখ নেই, আছে পাইছেন কোনোদিন? কোন হুজুর বলেছে? না, বলে নাই। কিন্তু আবু লাহাবের নামটা কোরআনে ডাইরেক্ট কেন উল্লেখ করলেন? কোন খারাপ কাজ করার কারণে ডাইরেক্ট আবু লাহাবের নামটা উল্লেখ করলেন? তবে তারপরেও আরেকটা জিনিস, আবু লাহাবের নাম আসলে আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, আব্দুল মানে গোলাম, উজ্জা এটা একটা মূর্তির নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আসল নাম উল্লেখ না করে পেন নাম বা ছন্দ নাম বা প্রসিদ্ধ নামটা কেন উল্লেখ করলেন? এটা দুইটা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই প্রসিদ্ধ নামটা এই জন্য উল্লেখ করেন নাই, তার মূল নামটা এই জন্য উল্লেখ করেন নাই, মূল নাম দিয়ে আসলে মানুষ চেনে না। ওই যুগে সে আবু লাহাব নামে বেশি পরিচিত ছিল। 2 নম্বর কারণ হচ্ছে আবু লাহাবের চেহারা লেলিহান শিখার মতো ছিল। 3 নম্বরে কারণ হলো আবু লাহাব মৃত্যুবরণ করার পরে এই ব্যক্তি লেলিহান শিখা বিশিষ্ট আগুনের মধ্যে জ্বলতে থাকবে। যেহেতু সে আগুনের মধ্যেই জ্বলতে থাকবে, এই জন্য নামের সাথে কামের মিল থাকার কারণে আল্লাহ এই নামে সূরা নাযিল করেছেন। কথাকে বোঝা গেছে? আমার প্রিয় ভাইরা, আমি সামনের দিকটা একটু আগাই। বক্তা খুব তাড়াতাড়ি চলে আসবেন, এই আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবেন। এজন্য আপনার টেনশন করার দরকার নেই, খুব তাড়াতাড়ি মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এখানে একটা বিষয় আমাদের উল্লেখ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন ব্যক্তির নাম ধরে সরাসরি বলেছেন এরা জাহান্নামে যাবে। কয়জন ব্যক্তি? সবাই বলেন কয়জন? 4 জন ব্যক্তির নাম ধরে সরাসরি বলেছেন এরা জাহান্নামে চলে যাবে। এর মধ্যে একজন পুরুষ আর 3 জন হলো মহিলা। একজন পুরুষ আর 3 জন মহিলা। পুরুষদের মধ্যে একজন হলো আবু লাহাব, আর 3 জন মহিলার মধ্যে আরেকজন হচ্ছে আবু লাহাবের স্ত্রী, নাম তার উম্মে জামিলা, অর্থ বিশ্ব সুন্দরী। উম্মে জামিলা বিশ্ব সুন্দরী। 2 নম্বরে যেই মহিলা, 3 নম্বরে যেই মহিলা, এরা হলো 2 জন নবীর স্ত্রী। কয়জন নবীর স্ত্রী? 2 জন নবীর স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এদের অবস্থাটা কোরআনুল কারীমে তিনি আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। সূরা তাহরীমের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 2 জন মহিলার एग्जांपल তোমাদের সামনে উপস্থাপন করছি।
এই দুইজন মহিলা এরা এমন দুইজন ব্যক্তির অধীনে ছিল, যেই দুইজন ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন। নবীদের একসাথে থাকার পরেও, নবীদের সাথে বসবাস করার পরেও এরা জান্নাতে যেতে পারে না, জাহান্নামে চলে গেছে। এই দুইজন নবীর মধ্যে একজন হলো যাকে আদমের দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। তৃতীয় নম্বরে যেই মহিলা, ইনি ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, এর নাম ছিল ওয়াগেলা। এই দুইজন মহিলা নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামে চলে যেতে হয়েছে। সুতরাং আমাদের সমাজে যারা বলে হাফেজে কোরআনের বাবা হয়েছি, নামাজ রোজা না পড়লেও জান্নাতে নিয়ে যাবে, আছে না নাই? এরকম বলে কিনা? নামাজ রোজা না পড়লাম পীর সাহেব আমাদেরকে পার করে দিবে, জাহাজ নিয়ে আসবে, বাস নিয়ে আসবে, কথা বলে না? আছে না নাই? নবীর স্ত্রীরা জাহান্নামে চলে যাচ্ছে, নবী বাঁচাইতে পারছেন না। তাদের ভিতরে ভালো আমল না থাকার কারণে নবী যদি তাদেরকে বাঁচাইতে না পারে, এবার বলেন তো আমাদের দেশের পীর, হাফেজ, আলেম এরা কি জান্নাতে নিতে পারবে? জোরে বলেন, পারবে? এরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন ব্যক্তিকে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে এই কথা বলে দিয়েছেন। এই চারজনের মধ্যে আমি বললাম, 1 নম্বরে পুরুষ আবু লাহাব, 2 নম্বরে মহিলা উম্মে জামিলা, 3 নম্বরে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, 4 নম্বরে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেলা। এই চারজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামে চলে যাবে এই কথা বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই চারজন ব্যক্তি জাহান্নামে কোন কারণে চলে যাবে, এই কারণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, আমরা কি জান্নাতে না জাহান্নামে? আসতে বলেন, আমরা কি জান্নাতে না জাহান্নামে? আমাদেরকেও জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। প্রিয় বাবাজিরা আমার, সামনে দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এখানে খেয়াল করবেন, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা কেন বললেন? এই জন্য বললেন, আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছিলেন যে আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি, এই কথা শোনার পরে এক হাতে পাথর তুলে এরকম নিক্ষেপ করেছে। যুক্তি হলো, যেই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে এই হাতটা ধ্বংস হওয়ার কথা, আরেকটি হাত তো ধ্বংস হওয়ার কথা না। কিন্তু আরেকটা হাত কেন ধ্বংস হওয়ার কথা আল্লাহ এখানে বলছেন, এই তাফসীরটা আপনারা ভালো মতো একটু শুনে নেবেন। প্রিয় ভাইরা আমার, এই হাত দিয়ে আপনার যখন ঢেল দিবেন, পিছনের হাত যদি কেউ এরকম পিছনে বেঁধে দেয়, বলেন তো এই হাত দিয়ে ঢেল দিলে ঢেলটা কি খুব দূরে যাবে না কাছে পড়বে? জোরে বলেন, কাছে পড়বে। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে দৌড় প্রতিযোগিতায় এরকম 2টা হাত পিছনে বেঁধে দেয় আর যদি বলে হ্যাঁ আপনি দৌড় দেন, তাহলে দৌড় দিলে কি সে আগাইতে পারবে? আগাইতে পারবে না। কিন্তু হাত 2টা যদি এরকম করে, দৌড় জোরে দিতে পারবে না? অনেক জোরে দৌড় দিতে পারবে। আচ্ছা, আবার হচ্ছে এই হাত দিয়ে ঢেল আমি যখন দেব, তখন এই পিছনের হাতটা দিয়ে আমাদেরকে শক্তি সঞ্চার করতে হয়। পিছনের হাত দিয়ে যখন শক্তি সঞ্চার করি, তখন এই হাতটা শক্তি পায়। এই হাত দিয়ে যখন আমরা ঢেল নিক্ষেপ করি, তখন ঢেলটা অনেক দূরে চলে যায়। কথা বলে ঠিক না বা ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এতটুকু মনে রাখেন, মানুষের হাত থাকে 2টা, একটা হলো প্রকাশ্য হাত থাকে, আরেকটা থাকে অপ্রকাশ্য হাত। যে হাতটার নাম হলো ক্ষমতার হাত। কথা কয় আছে না নাই? আচ্ছা, কি বলে, আরে তুমি ওই ছেলের সাথে লেগেছো, ওই ছেলের সাথে তুমি মারামারি বেজেছো, জানো ওর হাত কত দূর পর্যন্ত? ওর হাত অনেক দূর পর্যন্ত। তার মানে ওর হাতটা 6 হাত লম্বা এরকম না, তার মানে ওর হাতটা ক্ষমতার হাত। ও অমুক দলের চেরাগালি, ওর হাতটা অনেক বড় শক্তিশালী, অমুক দলের সে এর সাথে ওঠা বসা করে, সুতরাং তাকে দেখে তোমরা ভয় করো। তার এই হাতটা হলো প্রচ্ছন্ন হাত। আবার বলে, আমাদের এই সমাজে কিছুদিন পূর্বেই ছিল যারা আমাদের এই চরিত্রবান মেয়েরা, খুব খেয়াল করেন, চরিত্রবান মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতো, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে মেয়েরা নিজেই ব্রিফিং দিয়েছে, বড় আপুরা বিশেষ করে ইডেন কলেজ সহ অন্যান্য কলেজগুলোতে বলতো আমাদের বড় আপুরা আমাদেরকে খারাপ কাজ করতে তারা বাধ্য করত।
খারাপ কাজ করতে তারা বাধ্য করত শক্তির মাধ্যমে, হাতের মাধ্যমে। এটা কোন হাত? এটা হলো ক্ষমতার হাত। এই ক্ষমতার হাতের মাধ্যমে তারা নিরপরাধ চরিত্রের